আয় মামা যাবেন? এই মামা মানে এই আমি কি আপনার মামা লাগি ভাই? সম্রাট, তুমি তুমি রিকশা চালাচ্ছ? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন দেওয়ার কি আছে? আর রিক্সা চালানো এমন কি হয়ে গেছে আমি কি রিক্সা চালাতে পারি না? এই, তুমি না এর আগের বছর পরীক্ষা দিয়ে ফেল করছিলা? এবছর তো পরীক্ষা দিছো, পাশ করার কথা, তাহলে রিকশা চালাচ্ছ কেন? না আমি পাস করিনি, এই পাস আমার দ্বারা হইব না। আবারও ফেল করছো? একটা বোকাশোকা মানুষও তো দুইবার পরীক্ষা দিলে পাশ করে। এক্স্যাক্টলি, বোকা শোকা মানুষ বারবার পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাস করে, কিন্তু আমি পাস করি না, কারণ আমি বোকা না, আমি চালাক। চালাক মানুষেরা এইসব পড়াশোনা করে নিজেকে টাইম নষ্ট করে না, তারা ইনকাম করে। এ কি সব আবল তাবল যুক্তি দেখাচ্ছ? আচ্ছা এসব বাদ দাও, তোমাদের বাসায় যাবো, বাসায় নিয়ে চলো। চলো। এই না না না, কি আমার রিক্সা যাওয়া যাবে না, অন্য রিক্সা যাও। কেন রিকশা নিবে না কেন? আমি তো টাকা দেব। টাকা দেওয়ার যাই করো, কোনো কিছুতে কাজ হবে না। আমি আগে ডিসিশন নিয়েছি, যতদিন আমার রিক্সা চালাবো, আমার রিক্সা চালানোর ক্যারিয়ারে আমি কোনো পাস করা শিক্ষিত আমাকে রিক্সা তুলবো। দেখো এবার কিন্তু অনেক বাড়াবাড়ি হচ্ছে। তোমার রিকশা উঠলে কি সমস্যা বলো তো? সমস্যা আছে, আমার রিক্সা আমি নিবো না, তা তোমার কি? এতজন পড়াশোনা করছো, পাস করছো, পারলে তোমার পাশে করে যাও না, দেখি কত যাইতে পারো। তোমার মাথাটা সত্যি সত্যি গেছে। সরো। এই কি এই আমিও দেখবো তুমি আমাকে খবরদার রিক্সা উঠবা না, নামো নামো কইতেছি। এই আমি রিকশা উঠে বসলাম, তাড়াতাড়ি করো, আমার অনেক খিদা লেগেছে, বাসে গিয়ে খাবো। তা তোমার ক্ষুধা লাগছে, আমি খাওয়ামে আনতে পারে না, মামা বাড়ির আবদার। আমি তো ভাড়া বাড়িয়ে দিব, তাই না? তাড়াতাড়ি করো। আজকে তোর খবর আছে। ভালোই তো রিকশা চালাও, কয়দিন ধরে রিকশা চালাচ্ছ? আজকেই কিনছি। কি বলো, আজকে কিনেছো? আচ্ছা শোনো না, তুমি কি গান গাইতে পারো? একটা গান গাও না, একা একা ভালো লাগছে না, গান শুনতে শুনতে যাই। এই এত পক পক করো কি? বেশি পক পক করলে কিন্তু গার ধরে রিক্সা দিয়ে নামাই দিন। যাত্রীর সাথে কে এভাবে ব্যবহার করে? আস্তে, এই কি ব্যাপার, কই যাও? ভাড়া দিয়ে যাবা না? কিসের ভাড়া? কি কয় কিসের ভাড়া মানে? স্টেশনের পিছনের রোডে এত কষ্ট করে রিক্সা চালা লয়ে এলাম, আবার কয় কিসের ভাড়া? মানিটা কি? ভাড়া? ভাড়া তো আমি দিচ্ছি না, কে দিবে আমি জানি না। আই এম সরি, বাই। এই আজব ব্যাপার, এই আস্তে, ভাড়া দিব না মানে? ভাড়া না দিয়ে যাইতে দিব না, কিন্তু এনে আটকে রাখবো, কিন্তু আজকে বিশাল একটা কাহিনী হয়ে যাবো কিন্তু, কয়ে দিলাম। আমি ভাড়া দিব না, তুমি কি করবা? ব্যাপার এখানে তো চেঁচামেচি কিসের? হ্যাঁ কি হয়েছে? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে সব পারিবারিক আলাপ বাড়ির ভিতরে গিয়ে করেন, আমার ভাড়া দেন, আমি জায়গা, আমার বহুত কাম আছে। তুই এখানে কি করিস? আমি এনে হুদাই এই নেই, আপনার মেয়ে আমার লয়েছি, কামে আইছি, আপনি আমার ভাড়াটা দিয়ে তাড়াতাড়ি বিদায় করেন, আমার বহুত কাম আছে। তোর ভাড়া কত? 150 টাকা। 150 টাকা? এত টাকা কেন? এ নাও ভাড়া। ফেল কইরা পড়ালেখা না কইরা এখন রিকশা চালায়, খুব ভালো মানাইতেছে। চলো মামুনি ঘরে চল। আসো, এটা আমাকে দাও। না না আঙ্কেল, আমি করবো। মা তাড়াতাড়ি খেতে দাও তো। কি ব্যাপার রিকশাওয়ালা সাহেব, সারাদিন পরে আপনার আসার নাম হলো? এই খবরদার, একদম খোঁচা দিয়ে কথা বলবো না, আমি কোনো চোর না, তো চুরি করে আসছি। কি করছো? ওকে এত রাজকীয় খাবার দেওয়ার দরকার কি? ও তো রিকশাওয়ালা, রিকশাওয়ালার মতো খাবার দাও। ঠিক আছে, খেলাম না। মা, আমার কোনো কিছু দেওয়া লাগবে না, তুমি আমার জন্য ডিম ভাজো আর পেঁয়াজ আর মরিচ নিয়ে এসো। আরে কি অসভ্যতা হচ্ছে? এই তুই এভাবে খাচ্ছিস কেন? রিক্সাওয়ালার বাবা এইভাবেই খায়, আমি রিক্সাওয়ালা না তো রিক্সাওয়ালাদের মতো খাচ্ছি, সমস্যা কোথায়? তোমার ছেলে নিজেকে আর কত বেকুব বানাবে আল্লাহই জানে। আমি ঠিকই আছে বাবা, বরং তুমি ঠিক নেই। তুমি সকালে এক কথা বিকালে এক কথা বলে ডিমের সৌরকের মতো আচরণ করছো। আচ্ছা ঠিক আছে, তোর যা খুশি তুই তাই কর। এই কে কে? আমি বাবা কি সমস্যা তোমার? এরকম সকাল সকাল ঘুমতো অবস্থায় পানি না মারলেও তো পারতা। পৃথিবীর কোন রিক্সাওয়ালা সকাল 10টা পর্যন্ত ঘুমায় না। আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অবশ্য তুমি যদি পাশ করতে তাহলে ফিলিংসটা বুঝতে পারতে। শোনো, এত ভালো লাগায় কোনো লাভ নাই। বোর্ড এক্সাম আর এডমিশন টেস্টে এক না, এডমিশন টেস্টে চান্স পাওয়া খুব কঠিন। কঠিন হবে কেন? তুমি পড়াশোনা করো না তাই তোমার কাছে কঠিন, পড়াশোনা করলে সবই সহজ। আগে এডমিশন টেস্টে চান্স পাই তো দেখাও। হ্যাঁ, এডমিশন টেস্টে চান্স না পেলে তোমার কপালে অনেক দুঃখ আছে। কেমন দুঃখ? তোমার মতো এরকম রিক্সা চালাতে হবে?
আমার মতো রিক্সা চালানো লাগবে না, বরং রিক্সাওয়ালার বিয়ে করা লাগবে। বলেছে তোমাকে। কেন? তোমার বাবা তোমার কোনোদিনও বলে নাই যে ফেল করলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ, বাবা অনেকবারই বলেছে, এমনি এমনি বলে। প্রমাণ পাইতেছো না? তুমি আর আমি কে হলাম? বলা যায় না কার কপালে কি আছে, তাই বলতেছি ভালো মতো একটু পড়াশোনা করো। তুমি পড়াশোনা না করলে আমার কপালে দুঃখ আছে। কেন? তোমার কপালে কি দুঃখ থাকবে? তুমি যদি পড়াশোনা না করে ফেল করো, তোমার বাবা আমার বাবার সাথে কথা বলে তোমার সাথে আমার বিয়ে ঠিক করো। জীবনেও না। আমি মরে গেলেও 2বার ফেল করা রিক্সাওয়ালাকে বিয়ে করব না। তোমার মাথাটা একদম গেছে, যাও তো তাড়াতাড়ি। তুমি এখানে, তুমি কি কিছু বলবে? না, আমি কি বলবো, আমার তো কোনো কিছু বলার নেই। আমার খুব টেনশন হচ্ছে। তোমার আবার কিসের টেনশন? তোমার তো শান্তি আর শান্তি। সারাদিন রিক্সা চালানোর পরে রাতে এসে নাক ডেকে ঘুম দাও। আমার তো সারা রাত পড়তে হয়। আমার যে কিসের টেনশন এটা তুমি বুঝবা না। তোমার যে বিয়ে করতে হবে এই টেনশন আমার ঘুমোচ্ছে না। কি? আমাকে বিয়ে করতে হবে মানে? আমাকে বিয়ে করতে হবে কেন? তুমি যখন ফেল করবা তখন তোমার বাবা তোমাকে রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দিবে, আর আমি তোমার কোনোদিনও বিয়ে করতে চাই না। বাই এনি চান্স আমি যদি ফেলও করি আর তোমার সাথে যদি আমার বিয়েটা হয়েও যায়, এটা হবে তোমার সাত কপালের ভাগ্য। এদিকে সবাই এরকম হীরার খনি ভাবে, কিন্তু বাস্তবে সে লোহা। লোহাও না, প্লাস্টিক। কি আশ্চর্য, ছেলেটা পাগল নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলে গেল। চলো যাই। চলো মানে? তোমার কোচিং ক্লাস শেষ হয়েছে আধা ঘন্টা আগে, এতক্ষণ কি করছো? ও, একটা ম্যাথ বুঝতে গিয়েই দেরি হয়ে গেছে। কি আজকেও টেনশনে ঘুম হচ্ছে না? না, টেনশন না। আজকে তোমাকে একটা জরুরি কথা বলার জন্য আসছি। কি জরুরি কথা শুনি? তুমি কি জানো রিক্সা চালিয়ে প্রতিদিন কত টাকা ইনকাম করা সম্ভব? আমিও আগে জানতাম না। আমি এতদিন রিক্সা চালাইছি না, আমার মোটামুটি ভালো একটা ধারণা হয়ে গেছে। আমি কিভাবে জানি? আমি কি রিক্সা চালাই? এই যে আমাদের স্টেশনের যে পিছনের রোডটা আছে না, সেখান থেকে কষাইবাড়ির দূরত্ব কতক্ষণ? 10 মিনিটের। আর ভাড়া কত? 50 টাকা। 10 মিনিটের ভাড়া যদি হয় 50 টাকা, তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটের ভাড়া কত? 300 টাকা। তাহলে তোমার ঘন্টায় ইনকাম 300 টাকা। তাহলে তুমি ধরো, তুমি যদি প্রতিদিন 15 ঘন্টা রিক্সা চালাও, তাহলে ইনকাম কত? 4500। হ্যাঁ, বাপ রে বাপ, এত টাকা ইনকাম তোমার? ডেইলি ইনকাম 4500। তাহলে মাসিক ইনকাম কত? 1,35,000 টাকা। তাহলে এবার ভাবো, রিক্সা চালিয়ে যদি মাসিক 1,35,000 টাকা ইনকাম করা যায়, তাহলে পড়াশোনা করে কি লাভ? এত টাকা ইনকাম আগে জানতাম না তো। হ্যাঁ, এবার বুঝো। আমি ভাবতেছি তোমার জন্য এরকম কোনো একটা কাজের ব্যবস্থা আমি করে দিব। কি ব্যবস্থা? আমি মেয়ে মানুষ, রিক্সা চালাবো কিভাবে? আরে না, তুমি রিক্সা চালাবে কেন? তোমার জন্য তো আমার আলাদা প্ল্যান করা আছে। কি প্ল্যান? তুমি চা বিক্রি করবে, রাস্তায় দাঁড়িয়ে ফ্লাক্সে করে করে চা বিক্রি করবে। কোনো খরচ নেই, দোকান ভাড়া দিতে হবে না, বিদ্যুৎ ভাড়া দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, বিনা ইনভেস্টে বিজনেস। কি বলো? চা বিক্রিতে ইনকাম কেমন? প্রতি কাপ রং চার দাম কত? 60 টাকা। তার ভিতরে চা পাতা, আদা, লবণ, চিনি সবকিছু মিলে খরচ হবে 2 টাকার মতো। আর বাকি থাকে কত? 5 টাকা। আর পানি, পানি তো সম্পূর্ণ ফ্রি। তার মানে পার কাপে লাভ 5 টাকা। এখন ধরো তুমি যদি প্রতিদিন 1000 মানুষের কাছে 1000 কাপ চা বিক্রি করো, তাহলে ইনকাম কত দৈনিক? 5,000 টাকা। হ্যাঁ, তাহলে মাসিক ইনকাম কত? 1.5 লাখ টাকা। মাসিক ইনকাম 1.5 লাখ টাকা। তাহলে ভাবো, তুমি কোচিং করে পড়াশোনা করে নিজের জীবনটাকে ধ্বংস করবা, নাকি মাসে মাসে 1.5 লাখ টাকা ইনকাম করবে? টোটালি ইউর চয়েস। কিন্তু বাবা। আর তোমার বাবা কিচ্ছু জানবে না। তুমি আপাতত ব্যাপারটা গোপন রাখো। তারপর যখন মাসে মাসে 1.5 লাখ টাকা ইনকাম করবে, অনেক টাকা হয়ে যাবে, তখন তুমি তোমার বাবার সামনে এবার তোমার বাবা অনেক খুশি হয়ে যাবে। আমার বাবা অবশ্য বিষয়গুলো আগেই বুঝতে পেরেছিল। তোমার বাবার থেকে অনেক চালাক না, তাই দেখো না আমাকে আগের ভাগে রিক্সা কিনে দিচ্ছে। তাহলে একটা কাজ করি, কত তো এটাকে পার্ট টাইম হিসেবে নিই, যখন বিজনেস অনেক লাভ হবে তখন ফুল টাইম করবো, কি বলো? হ্যাঁ, কিন্তু এত কিছু আমার বাবা কোথায়? আমি আসি না, আমি ব্যবস্থা করে দিই। তুমি করে দেবে? ওকে ডান। ওকে ডান। এই যে তোমার যা যা লাগবে সব কিছুর ব্যবস্থা করা আছে। এই যে রুটি, বাটার বন, কেক, সব কিছু তো দাম তো জানোই। তোমাকে কত টাকা বললাম? প্রথমবার ব্যবসা করছি তো বুঝতে পারছি না, খুব ভয় লাগছে। আরে কিসের ভয়? আমি বললাম না তোমার ব্যাকআপে আমি আছি। ঠিক আছে, তাহলে তুমি চা বিক্রিটা শুরু করো, আমি দেখি কয়টা ট্রিটমেন্ট আসতে পারি কিনা। হ্যাঁ, আল্লাহ ভরসা। বাড়ির সবাই আছে ভালো? ঠিক আছে। স্যার চা খাবেন?
লাল চা না দুধ চা? রং চা দুধ চা দুটোই আছে। সাদা দিয়ে একটা লাল চা দাও ভালো করে। কি ব্যাপার, কি সমস্যা? এই টাইমে তো তুমি সবসময় পড়তে বসো, আজকে পড়তে বসো না যে? আর বলো না, অনেক টায়ার্ড লাগছে। বিক্রি করার পর একদম পড়তে ইচ্ছে করছে না আর। আমি তো মনে মনে এটাই চাচ্ছিলাম। চা গরম, চা গরম, চা 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 খাবেন? খাবেন না? আচ্ছা ঠিক আছে। চা গরম, চা খেয়ে যান, গরম গরম চা। আঙ্কেল চা খাবেন? না না, খাবো না। খান না আঙ্কেল, এক কাপ চা। আমার তেমন ব্যবসা হয়নি, আমি 60 টাকার চা আপনার কাছে 6 টাকা রাখবো। আরে বললাম না খাবো না। তুমি এই দাঁড়াও, দাঁড়াও বলছি। জি 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 জি, আমার ভাবতেই কষ্ট হচ্ছে তুমি এরকম একটা কাজ করেছো। সরি আঙ্কেল। তোমার বাবা শুনলে কি ভাববে বলো? কত বিশ্বাস করে তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে, তাই না বলো? তোমার কাছ থেকে কিন্তু আমরা আসলে এটা আশা করিনি। জি আন্টি, আমি বুঝতে পারছি। ঈশা, তোমার উপর আমাদের অনেক স্বপ্ন, আমরা অনেক আশা নিয়ে তোমার দিকে তাকিয়ে আছি। তুমি এরকম করবে এইটা আমি ভাবিনি। আর যেন ভুল না হয়। সরি আঙ্কেল। তিশা, তুমি কিছু বলবে? আমি তোমাকে সরি বলার জন্য এসেছি। সরি কেন? দেখো, আমার জন্য তুমি তোমার পড়াশোনায় ক্ষতি করেছো, বাবা মার কাছে বকা শুনেছো, সব কিছুর জন্য আই এম রিয়েলি সো সরি। না, সব দোষ আমারই। তুমি তো আমাকে জোর করোনি, আমি তো নিজের ইচ্ছেই ব্যবসাটা শুরু করেছিলাম। আমি চাই আজকের পর থেকে তুমি আমার সাথে আর কথা না বলো। তিশা, তুমি সব কি বলছো? প্লিজ সম্রাট, আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। কাইন্ডলি তুমি আমাকে আর বিরক্ত করবে না। কিন্তু তিশা, সম্রাট প্লিজ, তুমি এখন যাও। আয় রিক্সা, আয় দাঁড়াও। Longer passages require a different approach than shorter ones. You read a long passage generally would not save this passage won't focus you. কি ব্যাপার, দাঁড়িয়েছো কেন? কিছু বলবে? তুমি পড়াশোনা করছো? হ্যাঁ, শুরু করলাম। তাহলে আর কেউ একই বাসায় থেকে আমাকে আর ইগনোর করতে পারবে না। ভালো বুদ্ধি। তুমি কি জানো আমি কত ভালো স্টুডেন্ট, কত ভালো পড়াশোনা করতে পারি, কত মেধাবী আমি? পড়াশোনা করলে তুমি আমার সঙ্গে কথা বলবে। ঠিক মতো পড়াশোনা করলে কথা বলার পাশাপাশি মাঝে মাঝে পার্কে ঘুরতে যাওয়ারও সুযোগ আছে। কি বলছো, সত্যি? না মিথ্যা। তাহলে আজকে রেডি থেকো, বিকালে একসঙ্গে পার্কে ঘুরতে যাবো।